আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুর এই ঘাস, অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, অথবা আপনার পাহাড়ের যে ছোট ছোট টিলা থাকে আপনি সেই টিলাতেও আপনি এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন। অনেক ভাই কিন্তু অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমাদের রাঙ্গামাটি অথবা পার্বত্য চট্টগ্রাম ছোট ছোট যে পাহাড়ের টিলা আছে, সিলেট অঞ্চলে পাহাড়ের টিলা আছে, টিলার ভিতরে কি ঘাসটা লাগালে হবে? ভাই আপনি যেখানে মাটি আছে ঠিক সেখানে এই ঘাসটা রোপণ করবেন, ঠিক সেখানে কিন্তু এই ঘাসটা হবে। এই ঘাসটা যেখানে মাটি পাবেন, সেখানে যে কোনো মাটি পাবেন, সেই মাটিতে কিন্তু এই ঘাসটা কিন্তু হয়ে থাকে। তো এই ঘাসটা কিন্তু আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু নরম, এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার কিন্তু কাটিং হয়ে থাকে। ঠিক। তো আমি এই ঘাসের যে কাটিংগুলো হয়ে থাকে, কাটিংগুলি আমি আপনাদেরকে দেখাবো। অথবা নিচু জমিতে যেইভাবে ঘাসটা আমরা রোপণ করে থাকি, যে জোয়ারের পানি আটকিয়ে যে সকল জমিতে থাকে, সেই জমিতে আপনি কিভাবে রোপণ করবেন, অথবা যেই জমিতে আপনার জোয়ারের পানি ওঠে আবার নেমে যায়, ওই জমিতে আপনি কিভাবে রোপণ করবেন। দেখেন, জোয়ারের পানি যে জমিতে ওঠে আবার চলে যায়, সেই জমিতে কোনো কিছু করার দরকার নাই। ওই জমিতে শুধু ঘাসটা লাগাবেন, জোয়ারের পানি উঠবে আবার চলে যাবে, ওখানে আপনার এই ঘাসটা কিন্তু হবে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এটাও হবে, যারা ওয়ান হাইব্রিড ঘাস সেটাও হবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি জমিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আমরা বেড তৈরি করছি। দেখেন, আমি একটু বেডের নিচে আমি নামলাম। এই নেমে এখান থেকে কিন্তু মাটি কেটে এখানে দিয়েছি, তারপর আবার এই পাশে দিয়েছি, হালকা একটু উঁচু করেছি। আপনার সর্বোচ্চ এতটুকু উঁচু হয়েছে। উঁচু করে আমরা এই জমিতে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করেছি। তো নিচু জমি যদি আপনাদেরও থাকে, তাহলে এরকম বেড তৈরি করে আপনারা কিন্তু এরকম ঘাস কিন্তু রোপণ করতে পারেন। দেখেন বেডগুলা কিভাবে করেছি সারিবদ্ধভাবে। এটা কিন্তু আমরা পূবে পশ্চিমে করে এই বেডটা তৈরি করেছি। যত পানি হোক না কেন, পানি কিন্তু আপনার নিচে চলে যায়, আস্তে আস্তে নিচে চলে যায়। ঘাসের গোড়া থেকে পানি যদি আপনার 2-3 ইঞ্চি 4 ইঞ্চির নিচে থাকে, তাহলে কিন্তু আমরা যথেষ্ট, তাতে কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন আমি আবারও বেডের নিচে এই যে নেমে দেখাচ্ছি। নিচু ভূমি যাদের আছে তারা এভাবে ঘাসটা রোপণ করতে পারেন। এই ঘাসের যেই বিচি হয়, ঘাসের কাটিং হয়ে থাকে। তো আমি ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু একটা ঘাস ভেঙে, এই ধরেন এখান থেকে একটি ঘাস আমি ভাঙলাম। দেখেন এখানে কিন্তু যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাটা হচ্ছে আপনার শুকনো পাতা। এই পাতাটা কিন্তু এরকম সবুজ ছিল এক সময়, আমরা কাটিংয়ের জন্য রেখেছি। এই কারণে পাতাটা কিন্তু আপনার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে এই ঘাসটা কিন্তু এরকম দেখা যায়। ঘাসটা কীরকম জানে হয়ে গেছে। শুকনো পাতাটা কিন্তু গরু সম্পূর্ণরূপে ধানের খ্যার যেরকম খেয়ে থাকে এরকম খেয়ে থাকি। আর দেখেন এই কাঁচা পাতাটা, এটা কিন্তু ছাগলে কিন্তু সম্পূর্ণরূপে খাবে। তো আপনারা কিন্তু এই ঘাস রোপণ করলে যদি কাটিং জন্য রাখেন তাহলে এরকম হবে, আর কাটিংয়ের জন্য যদি না রাখেন তাহলে সবুজ পাতা থাকাকালীনই আপনারা এতটুকু যখন হবে তখনই কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। আর এই যে দেখেন এগুলোর যে গিটগুলি দেখতে পাচ্ছেন, গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি গিটে। দেখেন গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি। শিকড়ের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, এত পরিমাণ শিকড় হয়েছে। দেখেন শিকড় কি পরিমাণের শিকড় হয়েছে। এই ঘাসের এতটুকু একটি কাটিং থেকে এত বড় বড় একটি ঝোপ কিন্তু আপনার হয়ে থাকে এই ছোট একটি কাটিং থেকে। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। সরাসরি দেখেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।